ডিম দেয় উট পাখির মতো বড়, তোর দামও তো বড় নয়। জোড়া 600, জোড়া 600। দেশি হাঁস ডিম দেয় উট পাখির মতো বড়, দামও তো বড় নয়। জোড়া 600, জোড়া 600, জোড়া 600। দেশি হাঁস জোড়া 600, দেশি হাঁস জোড়া 600, উট পাখির মতো বড় বড় ডিম দেয়, তোর দামও তো বড় না। জোড়া 600, জোড়া 600, দেশি হাঁস জোড়া 600। দেশি হাঁস ডিম দেয় উট পাখির মতো বড়, দাম বেশি না। জোড়া 600, মাত্র 600। দেশি হাঁস জোড়া 600, জোড়া 600। এত দিয়ে এত বড় ডিম কেমনে বাড়ায়? ফাবল লইতেছেন নাকি? জোড়া দেবো 200। এই কেমনে ডিম দেয় তোমারে দেখামু? হ্যাঁ, আসে দাম 200 টাকা। জীবনে আসার মাংস খাইছো, যাও আমার দিকে। ধরে মিয়া। এই বেটা, তুই বিক্রেতা ক্রেতার লাগে এরকম ব্যবহার করলে বিক্রি করতে পারবি? ভাই ছাগল আপনার নাকি? আমার আমার আমার। কত দাম? কত দাম? আর কত, যেটা মন চাই দিয়েন। খালি একটা কথা কই, এই ছাগল কিন্তু আমার খুব শখের ছাগল। এই ছাগল দামি ভুসি আর কলা ছাড়া কিচ্ছু খায় নাই। এখন আপনি বিবেচনা কইরা দাম যা ইচ্ছা দিয়েন। ঠিক আছে ভাই, তাহলে খালি একটা কথা কই ভাই, এই ছাগল কিন্তু খাঁটি দেশি জাতের ছাগল, পুরো শরীর ভর্তি শুধু মাংস, পিঠা শরীর। আর আপনি কোন একটা বিবেচনা কইরা তাহলে পাশারে খালি একটা কথা কই ভাই, এই ছাগল কিন্তু যেই সেই ছাগল না, এই ছাগল কিন্তু ইংরেজি জানা ছাগল। আমাকে ছাগল পাইছেন? ছাগল ইংরেজি কইতে পারে? ছাগল ইংরেজিতে কথা কয় কেমনে? দেখান দি। টাইগার, এপ্রিলের পর কি মাস আয়? ক মে মে কইছে, মে কইছে, মে কইছে। কি হলো, সায়াছেন কেন? বিশ্বাস হইতেছে না? আচ্ছা, আর একটা প্রশ্ন করি, শুনেন। টাইগার, জুনের আগে কোন মাস আয়? ক মে 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 কইছে, শুনছেন? এতে বিশ্বাসই করে না। টাইগার, তোর তো বিশ্বাস করতেছে না। আচ্ছা, সবথেকে কঠিন প্রশ্নের উত্তরটা দে। বিশ্ব শ্রমিক দিবস কোন মাসে? ক এটা মানে আপনিও জানতেন না, মে মাসে বিশ্ব শ্রমিক দিবস। ওই মে, খালি মে মে কয়। কার কি শুনতে চান? বলেন তো জানুয়ারি পর কোন মাস? বলেন তো। জানুয়ারি পর, জানুয়ারি পর কি মাস? জানুয়ারি পর কি মাস? জানুয়ারি পর কি? বাঘ। বাঘ মানে কি হয়? বাঘ মানে বাঘ। বাঘ কি আবার? জানুয়ারি পর বন্ধুরা, মোহ ছড়ানো মোহিনীর একক নাচ ও যাত্রাপালা মাত্র 500 টাকায়। মাত্র 500 টাকা, এক টিকেটে 2 ছবি। বন্ধুরা, মোহিনী কিন্তু রোজ রাতে ধরা দেয় না, হেলায় এই সুযোগ হারাবেন না। মোহিনীর একক নাচ ও যাত্রাপালা মাত্র 500 টাকায়। আসুন, দেখুন, উপভোগ করুন। এক টিকেটে 2 ছবি, মাত্র 500 টাকায়। এক টিকেটে 2 ছবি, এক টিকেটে 2 ছবি। আগের বার যেন ঝলকটা দিছিল না সামনে দিকটা, এখনো চোখে বাসে। আমি এই সুযোগ মিস করুম না। তা করবা কেন? তুমি আর চান্সে 500 টাকা টিকিট বেটা, বাপরে খুলে জুতাটা তুলে মারবো। আমার বেসলেও তোকে এত টাকা দিব না। তাইলে তাইলে আর কি, এবার মোহিনী মিস। পরের বার দেখাবো মোহিনী, কথা দিলাম। কষ্ট পাইও না। তোরা তো আস না, তোরা হলি মোহিনী। মা ডিম বেচাস, মোহিনীর জলকের কাছে কিছুই না। মা এ বোন জামাইয়ের লেগা বড় করছিল, মোহিনীর চেয়ে বোন জামাই বড় হইল নাকি? এই তোরা তো ছাগল পালস না, ছাগল পালি কই রে?
বানানি বানাই করে ওই দেখ সব গ্রামের মানুষ কেমনে আমাকে দিকে চাই দিছে। আরে দেখোস না শালারা সবাই কেমন খুশি। আমার তো ডরে মুতে চাপ দিছে রে বন্ধু। চুপ থাক, তোকে কথা হই না আমারই মুখে চাপ দিছে। এটা কথা কই ভালো করে শোন, যখন মাইট দিব তখন একটা দম আটকে বয়ে থাকবি, মাইটের ব্যথা কম লাগবো। মাতবর সাহেব এইবার কিন্তু ওকে সারণ যাইব না, ওরা পুরা গ্রামটারে জ্বালায় খাইতেছে। হাঁস মুরগি গরু ছাগল আরো যে কত কি করতেছে, ওগুলাইগা তো আমাকে রাতের ঘুমই হারাম হয়ে গেছে। এবার তো একটা কঠিন বিচার করানো লাগবো। মাত আমি তো ছাগলও চুরি করি নাই, শালা তোর লিগে সবসময় ফাঁসি। ফিসফিসানি বন্ধ হয়েছে তোকে ফিসফিসানি। এখন বিচার শুরু করি স্যার। এই বান্দরগুলো সারা গ্রামটা মাথায় তুলে ফেলাইছে, এমন কোনো অকাম নাই যে হেরা করে নাই। টাউট টগর নাম কি এমনি হয়েছে? এই এর বাপ কই? এর বাপরে ডাক। ওর বাপ আইব না কইছে, এইরকম চোর পড়ার বিচারে ওর বাপ আইব না। আপনাকে যেইটা মন চাই সেইটাই করবার কইছে। ওর বাপে আইব কেমনে? এইরকম একটা টাউট পোলা থাকলে আমি কবেই গলায় দড়ি দিতাম। এইরকম একটা টাউট পোলা পয়দা করছে রে ভাই। আমার তো প্রশংসা করণ লাগবো না আপনাকে। কি শাস্তি দিবেন দেন, বাসায় মেলা কাম আছে। হ্যাঁ দেখছো বাপটা, দেখছেন আপনারা? হ্যাঁ বাপটা দেখছেন? ওই তোরা চোর, এত কথা কস কেন? এত কথা মারাস কেন? হ্যাঁ মেম্বার সাহেব, এত কথা কনের তো কিছু নাই। জুতা দিয়ে পিটাইতে শুরু করেন না কেন? পিটাইতে ওকে তিনজনে গ্রাম ছাড়া করান। গ্রাম কারো বাপেন না, চুরি করছি পিটানি দেন, লাগলে গলায় জুতার মালায় পরায় ঘুরান। হ্যাঁ এই যে ঠিকই কইছস মাতবর সাহেব, ওকে তিনজনের জুতার মালা পরায়া পুরা গ্রাম ঘুরান। চলেন শুয়ে পড়বেন, শরীর খারাপ হয়ে যাবো। এই তুমি কইলে আর আমি শুয়ে বললাম না? হ্যাঁ আর শুয়ে বললাম আর ঘুমায় পড়লো। এ তুমি আর তোমার পোলা আমার জীবনটা একেবারে তামা করে হারাইলা। আমার জীবনের কোনো শখ আল্লাদি পূরণ করতে পারলাম না। এখন তোমরা আমার একেবারে ইজ্জত নিয়ে টান দিয়ে শুরু করছো। এই জীবনে গেলাম কি? হ্যাঁ এই জীবনে গেলাম কি? সি আব্বা, আত্মহত্যা করা মহাপাপ। আপনি আত্মহত্যা করলে ডাইরেক্ট জাহান্নামে যাইবেন, আর আমি আপনার পোলা বাইসে থাকতে আপনার কখনো জাহান্নামে যাইতে দিব না। ভাই তাহলে কি করবি? হ্যাঁ তাহলে কি করবি? তুই নিজে হাতে আমার মেরে হবি? আত্মহত্যা এটা কিন্তু ভালো উপায় আব্বা। এখন তোমার পাপ হইলো না, আর পোলা হিসাবে আমি তোমার মাইরা। শুনছো তোমার বলার কথা? বাদ দেন না, চুপ করেন। আব্বা চল ভাত খাবি। আল্লাহ, এই পোলা আমার মারে ভালো বেড়া, এই পোলারে ডাক দেয় ঘরের ভিতরে ভাত খাওয়ানোর লেগা। এদি আমি ঘরের ভিতরে শত্রু বলতেছি। আপনি এরকম করতেছেন কেন? এত চিল্লাইন না। আব্বা চল চল। শরম করে না তোর? হ্যাঁ শরম করে না? কিসের শরম? আমি আমার বাপের টাকা খাইতেছি, কিসের শরম? দেখছি তো তোর জুতা মালা পরাইছে, এই জুতার মালা পরে তুই হাসতে যাইতেছ। মনে চাইছিল তোর মানির মান জুতা দিয়ে মারলেও যায় না, আমার মান কই মাছের জানের মতো। এইসব জুতা চারু দিয়ে মারলেও যাইবো না। তোর মান না যাইতে পারে, তোর জান যাইতে পারে। তোরে মাইরে আমি ওই পদ্মায় ডুব দিয়ে উঠুম কইলাম। সি আব্বা, আবার আপনি পাপের কথা চিন্তা করতেছেন। আপনি যদি আমার খুন করেন তাহলে তো ডাইরেক্ট আবার জাহান্নামে যাবেন। আমি তো কোনোভাবেই হেরে জাহান্নাম থেকে বাঁচাতে পারতেছি না। পাপ হোক আর যাই হোক, তোরে আমি খায়ালই খারা। ওই খারা তুই গেলি কই? এই যে আমি এনে। আরে ভাত দিবা না আইতে বলে এটা কইলেই হয়। এত তুই তো কিল লেগা তোর খালি ভাত না, তোর এই বাড়ির চার সীমানায় যদি দেই তোরে আমি খায়ালাম কয়ে দিলাম। আই শুনো, তোমারে যদি দেই পোলারে ডাক দেয় না তুমি করে খাওয়াইছো, তাহলে তোমারও আমি এই বাড়ি থেকে বাড়ি করে কয়ে দিলাম। ওই কারাই সুখে যা আই যা।
চাচা চাচা আপনি এনে ক্যান্ডারি কাটতেছেন আপনার মায়েরা দেখলাম ব্যাগ হাতে এক পোলার লগে পালাই যাইতেছে কি কস হ্যাঁ বাস স্ট্যান্ডে আমি দেখছি এদিক ওদিক চাইতেছে বেশি দূর মনে হয় যায় নাই চাচা তোর দেন তোকে দেখছস আমি নিশ্চয়ই দেখছি আপনি গিয়ে নিশ্চয়ই দেখেন গা যান তোর দেন আমার মায়ের আগে বাস স্ট্যান্ডে তোর মতো করে খুঁজতাম কোথাও পেলাম না আমার মায়ের এবার কই মাদনী তুমি এখানে বাসায় সকাল থেকে কি তুমি বাসায় আছো বাড়িতেই ছিল বুঝতে পারছি বাঁচান প্রে বাঁচান ও বাঁচান ও বাঁচান ও বাঁচান আরে বাঁচান আগুন আগুন সবই তো ঠিক বুঝলাম না আচ্ছা গ্রামে হয়েছে নাকি একজনের ঘরে আগুন লাগছে একজনের মায়ে পালায় গেছে আরেকজনের বাচ্চা পুকুরে পড়ে গেছে আহারে কি একটা অবস্থা আমিও তো তাই কই আম্বা আবার চুরি করে যদি মিষ্টি এক না খাই তাহলে কষ্ট করে চুরি করলাম কি লেগা উঠছে যে কি হইলো বেটা আগে খায় রে। কি দে কি করলি বেটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইরা কি হুন্ডা নষ্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আপনাকে তো এলাকার মনে হয় না কোন অনুষ্ঠানে যেতেছেন পাতি দেবে যেতেছি ভাই পার্টি দেখবার আইছেন হ্যাঁ নবগ্রাম নবগ্রামে হ্যাঁ ও নবগ্রামের ওই ইয়ের মাইয়া ওই যে রশিদ মেম্বারের মেয়ে রশিদ মেম্বারের মাইয়া বুঝছস চিনস নাই ওই যে রশিদ মেম্বার মাইয়া ওই ইয়ের লাগে বিয়ে জবা জবার লাগে আরে এতদিনে আল্লাহ একটু মায়াটার দিকে তাকাইছে কে ভাই না ওর তো আসলে 2 দিন পর পর বিয়ে ভাঙ্গা যায় মানে আপনারা ভাই অনেক অনেক ধন্যবাদ যে আপনি ওর বিয়েটা করতেছেন আপনার জন্য মন থেকে দোয়া বিয়ে ভাঙে কে ভাই না না এমনি এ ভাই কয়জন না ভাই ওই মাইয়ার বাগার রোগ আছে হ্যাঁ কি কোন হ্যাঁ ও একদিক দিয়ে ভাগে আর ওর বাপে আরেক দিক দিয়ে ওরে ধরে লয়ে আমার লগে ঘর ভাগছিল ভাই কি কয় 3 দিন আছিলাম এক লগে পেটও বাচ্ছিল ও ভাই সত্যি বলতেছেন আতি গ্রামের টাউটটা কোনদিন মিথ্যা কথা কয় না অনেক পপুলার হয়ে গেলাম হ্যাঁ মাকড়সা ভাই এর বিহিত একটা আজকে করণই লাগবো পাইছে নাকি হ্যাঁ রশিদ ভাই বাড়িতে আছেন নাকি একটু বাইরে আসেন ওই মিয়া এই আপনারা কি বেকুব নাকি হ্যাঁ আমার পুরো আপনার করে বেকুব বানায় আর আপনারাও বেকুব হন আপনারা জানেন না যে আমার পুরো একটা 1 নম্বরের টাউট হ্যাঁ টাউট টগর বাহ 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 বাপ হইয়া পোলার গুণগান নিজেই গাইতেছেন হ্যাঁ আরে আপনার পোলায় আমগো কাছে আইসা মিথ্যা কথাটারে সুন্দর করে সাজায় এমন ভাবে কয় সেইটা কি আমাকে বিশ্বাস না করে কোনো উপায় থাকে বিশ্বাস করবেন না ও আমি কইতাছি বিশ্বাস করবেন না আমার পোলা যদি আইসা কয় আমি মইরা যাইতাছি আমারে বাঁচাও ততক্ষণ পর্যন্ত না মরবো ততক্ষণ পর্যন্ত আপনারা বিশ্বাস করবেন না কেউ আমি ওর বাপ হয়ে কইতাছি
কি কাকা আয় পড়ছেন না বিশাল লয়া আপনারা জীবনে মানুষ হইবেন না আসুম না কেন হ্যাঁ এই তুই যে আমার কাছে গিয়ে এমন ভাবে খবরটা কইছস আমি তো কুত্তার মতো দৌড়াইতে বাড়িতে গিয়া দেখি কিছুই হয় নাই যেমন আসলো সব ঠিকঠাকই আছে আগুন লাগছে না ওরা ডিম হইছে খুব বড় গলায় কইতেছেন যে আমি মিথ্যা কথা কইছি তাহলে বড় গলায় হেইটা কর না কি আছে একটা উপকারও করছি আপনি এই টাইমে যদি দৌড় না দিতেন তাহলে তো ঘরে ঢুকে আপনার বোটার আরেকটা ব্যাটার লাগে হ্যাঁ এখন কাশি বাইরে মুখ দিয়া আর আপনি টাকলা বেটা হ্যাঁ আপনার মায়ের কথা তো নাই কইলাম মানুষের সামনে তো মুখ থাকবো না শোনেন আমি টাউটারি করতে পারি কিন্তু এই টগর মানুষের উপকারও করে ঘুরাইয়া পেঁচাইয়া হইছে তোমাকে উপকার আমাকে দরকার নাই কি কন হ্যাঁ এই তুই তো দিনে 7-8 জন রে ঘুম হারাম না করে থাকস না তোর মতো পোলার আমগো গ্রামে দরকার নাই কি কন হ্যাঁ ভাই আমগো মাফ করে দিয়েন আপনি আপনার এই পোলারে লইয়া অন্য কোন হানে চলে যান আপনার পোলার যন্ত্রণায় আমরা গ্রামে থাকবার পারতাছি না ওর যন্ত্রণায় 2 দিন পরে আমাকে ওই গ্রাম ছেড়ে চলে যেতে হইব কে আমরা গ্রাম ছাড়ুম কে আমাকে তো কোনো সমস্যা হইতেছে না তাই না আব্বা আপনাকে সমস্যা হলে আপনারা গ্রাম ছেড়ে যান গা বেহায়া কোথাকার তোর কি একটু লজ্জা শরম নাই না আমার লজ্জা শরম একটু কম তোর লজ্জা শরম কম না ছাগলের এটা বলতে পারে তুই বাড়ি যাবি না তুই খালি বাড়ি যা তারপরে চলো চাচা চাচা শুনেন না ওই বলেন হ্যাঁ টাউট টগরের বাড়িটা কোন দিকে সামনে গিয়ে ডান দিকে সামনে গিয়া ডাইন দিকে না আচ্ছা টাউট কি হয় আমার হবু জামাই আমি তার সাবেক প্রেমিকা বুঝছেন ভাই টাউট টগরের বাড়িটা কোন দিকে ওই সোজা এই সোজা না বুঝতেছেন না আমি কেডা আমি তো সিগি আপনাকে এই টাউট টগর আছে না এর সাবেক প্রেমিকা হবু বউ প্রেম করার বেলায় আছে কিন্তু বিয়া করার বেলায় নাই না আইস করে আমি ছাই দিয়া ধরমু বুঝামু প্রেমের জাল কি ঠিক আছে সোজা যাবো না এই যে ভাই এই টাউট টগরের বাড়িটা কোন দিকে সামনে গিয়ে বামে যান একজনে কয় বামে যাইতে আরেকজনে কয় ডাইনে যাইতে আমি যে কতক্ষণ ধরে ঘুরতেছি ভাই আল্লাহ জানে আমার কপালে কি আছে আবার কান্দেন কে কিছে কান্দি কি আর সগে রে ভাই এই টাউটা আমার লগে প্রেম কইরা আমার সারে সর্বনাশ কইরা দিছে আল্লাহ গো আল্লাহ আমার কপালে যে কি আছে এলাকা থেকে আমার বাইর কইরা দিছে ভাই আমি আর এলাকায় ঢুকতে পারবো না আল্লাহ আমার উঠাই নিয়ে যাও আল্লাহ এটা উঠে করলো নাকি আমার লগে আমার ইজ্জত সম্মান আমি চিনির বাসা আপনি সিরে সত্যি কইতাছেন ভাই আসেন আমার সাথে আসেন ধন্যবাদ ভাই আমার তাতে নিয়ে যান ভাই আপনি অনেক বড় উপকার করলেন আপনি জানেন না এটা উঠে আমার কি করছে আমার বাড়ি থেকে আমার বাইর করে দিয়েছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমি আমার এলাকায় থাকতে পারতেছি না এটা আউটটা লেগে ভাই বাড়িতে আছেন আমার সাথে আসেন চলেন টগর 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 এই টগর 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 এই টগর এই যে এদিকে আসো কাকি আসসালামু আলাইকুম কাকি টগর কই আমার টগর কই বাড়িতে নাই কই ডাকেন না টগর কই টগর তুমি কেডা আমি আমার নাম কাকি জবা আমি টগরের কাছে এসেছি আমার টগরের কাছে টগর কি বাড়িতে নাই তো ডাকেন না হাই টগর কোন দিকে এই টগর টগর তোমার টগর মানে কি টগর তো আমারই কাকি ওরে শয়তান মাইয়া হ্যাঁ তোর তো ভাবমতে আমার ভালো লাগতেছে না কোন মতলব এই বাড়িতে আইছো হ্যাঁ বাড়ি কই বাপের নাম কি আমার পলার পিছনে লাগছো কেন দেখেন কাকি আপনি টগরের মা লাগেন তার মানে আমারও মা
এর লেগে আপনারা সম্মান দিয়ে কইতাছি আপনি টগরে ডাকেন আমি টগরের সামনে সবারই কইতাছি তাহলে বুঝবেন আপনি টগরে একটু ডাক দেন অনেক অনেক খুঁজা মুইজা আপনাকে বাড়ি খুঁজা পাইছি কাকি এই টগর 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 নাই যা কইবে আমারে কও আমি টগরে মা আপনার কইতে হইব হ্যাঁ আচ্ছা কাকি শুনেন তাহলে আপনার পুলার লগে আমার 9 মাস 11 দিন 12 ঘন্টা প্রেম আছিল আপনার পুলার আমি যখনই কইছি বিয়ে করার কথা তখনই বান্দা লাপাত্তা কোনো খোঁজ খবর নাই হ্যাঁ আমারে কয় প্রেম করার করছি বিয়ে করতে পারবো না আমিও কাকি এক কথার মাইয়া যার লগে প্রেম করছি হ্যাঁ বিয়ে করবো অন্য কাউরে বিয়ে করবো না আপনার পুলারে আমি বিয়ে করে ছাড়বো আপনার বলে আমারে ভালোবাসি কইয়া কি ক্ষতিটা না করলো কাকি আমি আমার দেহ মন সব কিছু উজাড় করে আপনার পুলারে ভালোবাসি তাও আপনার পুলার মন পাই নাই কাকি মাইয়া মানুষ ইজ্জত একবারই দেয় আমি একবার ইজ্জত দিছি আর বারবার দিতে পারবো না অন্য জায়গায় আমি বিয়ে করতে পারবো না কাকি আপনার পুলারে আমি বিয়ে করবো আল্লাহ গো আল্লাহ আমার কত বড় সর্বনাশ হয়ে গেল আল্লাহ কাকি আমি কাউরে মুখ দেখাইতে পারবো না বুঝতেছেন না আপনি আমি আমার টগরে ছাড়া কোথাও যাবো না কাকি আল্লাহ আমার উড়ে লয়ে যাও আল্লাহ তুমি আমার লাগে এই কামটা কেমনে করলা এই টগর ওরে টগর ডং শুরু করছস না আজরা ডং শুরু করছস যার যদি পি নাইয়া তো ডং বাইর করমু হ্যাঁ আমি আমার পোলারে চিনি না আমার পোলাপারা বাটপার হইতে পারে সেটা হইতে পারে কিন্তু কোনো মাইয়া মানুষ লইয়া হ্যাঁ মনে কষ্ট দিব সেটাই বাটপারি করবো হ্যাঁ নষ্ট করবো জীবন নষ্ট করবো এটা তো হইতে পারে না আমি আমার পোলারে চিনি তোরে না যার যদি পি যাই বাইর থেকে বাইর করবো বাইরে বাড়ি স্যার অত সহজ না কাকি আমি বাড়ি ছাড়ার লেগে আহি নাই আমি এই বাড়ি বইতে আইছি আপনার পোলারে ডাকেন আপনার পোলার লাগে আমি সব কথা কইতাছি ফাইনাল করতেছি আপনার পোলারে আমি আজকে বিয়া করবো আপনারা আমার বিয়া দিবেন এই বাড়ি ছাইরা তো আমি কোথাও যাবো না কাকি এক পাও এদিক সেদিক করবো না আপনার পোলারে ডাকেন ডাকেন আপনার পোলারে আমি কইতাছি সব কিছু ওরে শাকচুনি হ্যাঁ আমি কি করছি আজে যা ডং করো আমি বাড়ি ছাড়বো না বাড়ি ছাড় এই বাড়ি থেকে যা কইছি আমার সীমানা জানা তোর না দেখি শয়তান মাইয়া কথা আমিও দেখবো কেমনে বিয়া না করে আপনার পোলায় আমি আইতাছি আপনার পোলার বিয়া যদি আমি না করছি যা হ্যাঁ আমার বাড়ি পিসি মানে আবি তোরে একটা শয়তান মাইয়া কোনাই কার এইদিকে আবি তোর পা ভাঙে হাতে ধরাই দিমু এই যে ভাই আপনি আমার দিলেন না একটু আগে ভাই আমার আরেকটু উপকার করে দেন না আমি যে একা গেছি আমার শাশুড়ি আমারে পাইয়া ইচ্ছা মতো জানি তো পিড়াইছে আপনারা কয়েকজন মিলা গেলে কিছু কইতে পারবো না আমি একা অনেক টিকতে পারতেছি না আমার ভয় লাগতেছে ভাই আপনার পায়ে ধরি ভাই আপনি চলেন না কয়েকজন মিলা যান কয়েকজন মিলা গেলে আপনার কথা শুনবো শাশুড়ি আমা হ্যাঁ আরো লোক লাগবো তো আরো লোক আমি লোক আইতে আমার ইচ্ছা মতো দিচ্ছে ঝাড়ু দিয়ে পিড়াই আসেন ভাই আসেন এই যে আসেন নামছি আহেন ওরে যাইনি তুই আবার আইছস একটা কুপ দে করলো খবরদার গায়ে হাত তুলবেন না একেবারে নারী নির্যাতনের মামলা দিয়া মা পোলা দুইটারে 14 শিকার ভাত খাওয়ায় স্যার দেখেন ভাই আমি তো আমার ন্যায্য বিচার চাইতে আইছি আমার লগে যে অন্যায়টা হইছে আমি এই বিচার চাইতে আইছি এর বলে আমার লগে প্রেমের নাটক কইরা আমার সব কিছু উজাড় করে নিয়ে গেছে আমি আমার দেহ মন দিয়া আপনার পোলার মনটা বাইরে আমি একটা মাইয়া মানুষ আমি কই যাব কত আপনার পোলার লগে যদি আমার বিয়ে না দিতেন আমি কোথাও যাবো না আমি দরকার হইলে আমার অনশন করবো আমি এনে থাকবো তাও আমি এই বাড়ি ছেড়ে যাবো না আমার বিয়ে না করা পর্যন্ত বুঝছেন তোরা বিশ্বাস করে মিছা কথা একদম মিছা কথা কয় কিসের মিছা কথা বাড়িতে তো কেন কিসের হ্যাঁ কি হইছে এই এমা তুমি কেডা তোমার পোলার বউ হ্যাঁ ডাইনি না দনা দিতেছে তোমার পোলার বিয়া করার লাইগা দাও দিয়ে কুমাই ডাইনি একদম সাইজ করে দিমু হ্যাঁ থামো ধান্দা করতে আইছে কি হইছে কদি মা আব্বা গো আব্বা আপনার পোলা আমার লগে 9 মাস 11 দিন 12 ঘন্টা প্রেম করছে আপনার পোলার আমি যখনই কইছি আমারে বিয়ে করো আপনার পোলা আমারে কয় প্রেম করার করতে কিন্তু বিয়ে আমি করতে পারবো না এরপর থেকে আপনার পোলা লাপাত্তা আপনার পোলার আমি তন্ন করে খুঁজছি এখন জিগানা আমি সারাটা দিন আপনাকে বাড়িটা খুঁজা বাইর করছি আমি একটা মাইয়া মানুষ আমার সব ইজ্জত আপনার পোলারে দিয়ে দিছি মাইয়া মানুষ তো ইজ্জত একবারই দেয় বারবার কি দিতে পারে নাকি আমি পোলা বিয়ে না করে যাবো না আপনার পোলারে বিয়ে করবো আমি কোথাও যেতে পারবো না ভাই আপনারা কিছু কর কি আবল তাবল কইতেছ মিছা কথা কয় মিছা কথা ও এখন আপনার কাছে এটা আবল তাবল মনে হইতেছে ভাই আপনার কাছে মনে হইতেছে আমি আবল তাবল কইতেছি আমি একটা
মাইয়া মানুষ, আমার ইজ্জত গেছে। একটা মাইয়া মানুষকে ইজ্জত দিয়ে এই ধরনের কথা কইতে পারে? শুনেন, আপনি আপনার পুরারে ডাকেন, ডাকে জিগান আমার লগে এসব করছে কিনা। আমার সব কিছু লুট করে নিয়ে গেছে। আমি একটা মাইয়া মানুষ, আপনার পুরারে যায় জিগান না। ভাই আপনার এখন একটা মাইয়া মানুষ, এই তার ইজ্জত নিয়ে কে সমস্ত কথা চিল্লাই চিল্লাই গ্রামবাসীরা জানাইবো? আমি বাড়ি ঘর সাইডা সব কিছু সাইডা এনে চলে আইছি, আমার তার কোনো উপায় নাই। শুনেন আব্বাজান, আমি আপনার একটা সোজা কথা কয়ে দিতেছি, আপনার পোলায় যদি আমার বিয়া না করে আমি এই বাড়িতে গাইরা বসে থাকবো। তাও আপনার পোলার আমি বিয়া কইরাই ছাড়বো। আপনার পোলার বিয়া না করা পর্যন্ত আমি কোথাও যাবো না। এখন থেকে এটা আমার শ্বশুর বাড়ি, আমি আমরণ অনশন এই যে শুরু করলাম। এখানে আমি গাইরা বসে থাকবো, এক পাও এদিক সেদিক করবো না। হ্যাঁ, ওরে টগর রে, টগর তুমি আমার লগে শেষ পর্যন্ত এই কাজটা করতে পারলা। এই পর্যন্ত আসতে হলো আমার টগর। দোস্ত রে, কালকে দিছে আব্বাই কেমন জানি জানছে আমি সিগারেট খাইছি। তারপর আদর করে ডাইকা নিয়া আমারে কয় দেহি তোর একটা। আমি ভালো মন্দ না জানি না, হ্যাঁ, আর দুইটা সামনে বাড়া দিছি। তারপরে আর দুইটা শুকলো, শুকার পরে দোস্ত কি বাদাম বাজে দিল আমার দোস্ত রে। মামা শুনো, সিগারেট খাইলে সবসময় বাম আদা খাইবা, বুঝো নাই? কারণ বাঙালি বাপেরা সবসময় ডাইনাত নিয়ে শুকে, বুঝছো? খুব বুঝো না তুমি। আবার জিগায়, আজকে তো খাই নাকি? টগর ভাই, আপনি এনে বই আছেন, ওদিকে আপনার বাসায় আগুন লেগে গেছে গা। এই কি কস? এই বড়া, কোন সময়? হ্যাঁ ভাই, আগুন লাগছে। কি রে? হ্যাঁ, আগুন আগুন লাগছে আব্বা, আগুন আগুন আগুন। সারা জীবন আমি সবের ছাগল বানাই গেলাম, আজকে দিয়ে আমারই ছাগল বানাই দিল। আব্বা, আগুন কই? আগুন লাগছে বলে? আগুন চোখে দেখতেছস না? হ্যাঁ, ওই যে বৈশা রয়েছে আগুনের গুলা। এই যে টগর, আমার টগর, তুমি জানতাম আমার কথা বললে না এসে পারবা না। আমি তোমারে কত খুঁজছি টগর, তুমি আমারে ধোকা দিতেছো কি লেগা? তুমি আমারে ভালোবাসো না, আমি তোমারে ভালোবাসি না টগর। এই বেডি কে আমনে? হ্যাঁ, কে আমনে টগর? ফাইজলামি নাকি? আমি আপনারা চিনি? কি কইতাছো তুমি টগর? আজকে আমি গরিব বলে তুমি এই সবারে অস্বীকার করতেছো। আচ্ছা আমি কথা দিতেছি, তোমার পায়ে ধরে কইতাছি টগর, আমি সারা জীবন তোমারে কামাই করে খাওয়াবো, তুমি পয়সা পয়সা খাও, তাও তুমি এই অস্বীকার করো না, এই সবারে অস্বীকার করো না। আমি দিল কিডনি বেচা তোমারে খাওয়াবো, তাও তুমি আমার স্বীকার করে নাও টগর। তুমি এগুলো কইরো না, তোমারে ছাড়া আমি বাঁচবো না টগর। টগর আমি এই ছাড়েন, এটা কি যাত্রাপালা চলতেছে নাকি? হ্যাঁ আব্বা, আমি শিওর এই যাত্রায় অভিনয় করে। কি অভিনয়টা করতেছে দেখেন না, কান দেখে আপনি দেখছেন? টগর তুমি এটা কইতাছো কি লেগা? মানুষজন দেখে ভয় পাইতাছো টগর। তুমি না আমারে ভালোবাসছো, আমি তোমার দেহ মন সব কিছু দিয়ে ভালোবাসি। এক কথা কবার কবি সেরি, হ্যাঁ আব্বারে, আব্বা তুই সিরিয়াস মাইন্ডরে চিনোস? আম্মা, আমি এটা চিনি না আম্মা, জীবনে প্রথমবার দেখতেছি। না না না, প্রেম করবো কি কও আম্মা? তোমার কথা 2 পয়সাও দাম নাই বাবাজি, তোমার কথা কেউ বিশ্বাসই করবো না গ্রামে। এই মাইয়াটার কান্দন দেখে মনে হইতেছে এই মাইয়াটা সত্য কথা কইতেছে। তোমারে ওরে বিয়া করণই লাগবে। মগের মুল্লুক নাকি? এখন সখিনা জরিনা মর্জিনা যে আইবো আমার লগে প্রেম করার দাবি করবো, আর আমি বিয়ে করে ভালো মন নাচতে নাচতে। এই মাইয়া মরার হুমকি দিছে। এই মাইয়া এখানে অনশন কইরা যদি মইরা যায় দায় কে নিব? তোরে বিয়া করণই লাগবো। আমি বিয়া করবো না, মইরা গেলেও করবো না। আমি মইরেই যাবো টগর, তোমারে না পাইলে আমি পিছনি হইছি টগর। তুমি এরকম করতেছ কেন? তুই বিয়ে করবি না? না, বিয়া করবো না। তোকে বিয়ে করাবো। আমি করবো না বিয়া। কি করবো না? তোর এখনই তার কাজে ডাকতেছি। কাজী ডাক্তার, তাইলে তুই কি করবি? বিয়া করবি না, তাইলে কি খালি প্রেম করবি? না। তাইলে কি করবি? তাইলে আর কি করবো? বাগমু। টগর, টগরে ধইরা লায়েন আপনারা। আমার টগর ভয় পাইছে। তখন নেই, তখন উনাকে ছেড়ে চলে গিয়েছে, তখন এখানে আর নেই। এলাকাবাসী সবাইকে ফাঁকি দিয়ে টগর চলে গিয়েছে। এই রাস্তা ধরে আসো, এই রাস্তা ধরে টগর চলে গিয়েছে। দর্শক মণ্ডলী, আমরা এখনই টগরের নাম্বারটি হাতে পেলাম এবং আমরা চেষ্টা করছি টগরের সাথে যোগাযোগ করার জন্য। আমরা এখন টগরকে ফোন দিচ্ছি।
দর্শক অপেক্ষা করুন, আমরা টগরের সাথে সংযোগ হওয়ার চেষ্টা করছি। তোর ফোন বাজে, ফোন রিসিভ কর, বরস না। হ্যালো, কে? হ্যালো, টগর বলছেন? হ্যাঁ, আমি মাইদুল রাকিব বলছি, শহর বার্তা টিভি থেকে, মানিকগঞ্জ থেকে। এখন কতক্ষণ টাইম নাই, বড় বেড়াছাড়ার মধ্যে আছি। শুনেন, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি আপনি কি আপনাদের বাড়িতে আসছেন কিনা, কারণ জবা নামের মেয়েটি আপনার জন্য অপেক্ষা করছে বিষ হাতে। আপনি আসছেন কিনা সেটা আমাদেরকে একটু জানান। আমি আর আসতে পারুম না, ওই শরীরে কোন বিষ খেয়ে হালাইতে। হ্যাঁ, যদি না খেয়ে আপনি জোর করে খাওয়াই দেন। মাই আমার দৌড়ের উপরে রাখছে। কি স্যার? হ্যাঁ, বলে বিষ খেয়ে হালাইবো। দর্শক, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। টগর আমাদেরকে যেটি বলল, তিনি আসছেন না, এবং জবা যদি নিজ হাতে যদি বিষ খেতে না চায় তাহলে তিনি আমাকে বললেন যে আমি যেন বিষটি খাইয়ে দিই জোর করে। তো এই পর্যন্তই আমাদের কাছে এখন নিউজ। মাইদুল রাকিব, শহর বার্তা টিভি, আমাদের সাথেই থাকুন। হালাই কামটা করলো কি, আমার পুরো গ্রাম ছাড়া করে হালাইছে। আর ওই হালা সাংবাদিক, ওই হালা তো পুরো এলাকার জানান দিছে। সাংবাদিকও আমার পিছনে লাগছে। আমার মনটা চাইতেছে ঘুষাইয়া। ওই মায়ের সেটিং দিছে কেডা? হ্যাঁ, আমার পিছনে লাগালেগে সেটিং দিছে কেউ, আমি শিওর। পামু না মায়ের আমি তো বাটে পামু, দেখবি আমি কি করি। এত পাওয়ার কাম নাই, তুই কি ওই পুরান ভাঙ্গা বাড়িতে বয়ে থাকগা, আমি যাই দিই অনেক কি অবস্থা। এর লে যা, ভাঙ্গা বাড়িতে লে যা, গেলাম। দর্শক মণ্ডলী, আমাদের ঘড়িতে এখন বাজতেছে রাত 8টা, 10টা বাজতে আর মাত্র 2 ঘন্টা বাকি। মিস জবা, 10টা বাজতে আর মাত্র 2 ঘন্টা বাকি। এরপরে আপনি বিষ পান করবেন, আপনার অনুভূতি কি? আর যদি না ফিরে আসে টগর, তখন কি হবে? তাহলে আপনি কি সত্যি সত্যি সুইসাইড করবেন? এক কথা আপনার কয়বার কমু, আমি কি বিষ লে বই রইছি এমনি হুদাই নাটক করতেছি? আপনাকে সবার কাছে কি মনে হয় আমি নাটক করতেছি? আর কি আপনি বিশ্বাস করবেন? আমি কি বিষটা খায়া দেখাবো, তাহলে আপনি বিশ্বাস করবেন? যে এই টগর আমি এত ভালোবাসলাম, এই টগর যদি এখন 10টার মধ্যে আইসা আমার বিয়া না করে, তাহলে তো আমি শিওর মরবো। টগর ছাড়া তো আমার বাইচা থেকে, জবা বাইচা থেকে কি করবো? আমার এই জীবনে টগর ছাড়া তো আর কেউ নাই। টগর নাই মানে জবা নাই, জবা নাই মানে টগর। টগর যেমন চাই করুক গা, একটা মানুষকে আমি দেহ মন সব কিছু দিয়া ভালোবাসলাম, এই মানুষটা আমার মনটাই বুঝলো না। ভাইয়া মানুষ ইজ্জত কি সবাই দিয়া বানাইবো? ভাইয়া মানুষ ইজ্জত একজন নেই দেয়। আমি তো শিওর মরবো, কিন্তু যাওয়ার আগে আমি একটা লিস্ট করে যাবো। এই লিস্টে জাগো জাগো নাম থাকবো, আপনি এই নামগুলা নিয়ে থানায় জমা দিবেন। আর এই লিস্টে প্রথম সারির যে নাম, প্রথম নামে থাকবো এই মেম্বারের নাম। আমার নাম কেন মা জননী? আমি তো তোমার সেকা মেকা দেই নাই। আপনার বুড়ো থাকলেন, আপনি আমার সেকা দিবেন? আপনি হইতেছেন এই এলাকার গার্জিয়ান। আপনার সামনে দিয়া টগর যে এক ফাল দিয়ে গেল গা, আপনার উচিত ছিল কি টগরের দইরা বাইন দেয় না আমার লাগে বিয়া দিতে? আপনি এটা করছেন? আপনি কি আপনার দায়িত্ব পালন করছেন? করেন নাই। এর লেগে আপনার নাম হইতেছে প্রথম, আপনি তো প্রথম আসামি, তারপর হইতেছে আব্বাজান, তারপর হইতেছে আম্মাজান, এরপর হইতেছে এলাকাবাসী সবাই বৈশা বৈশা তামাশা দেখতেছেন না? আমি একটা মাইয়া মানুষ, আমার লাগে এত বড় অফিসার হয়ে গেছে গা। আপনাকে সবাই নামে অপমৃত্যু আর মৃত্যুতে উৎসাহিত করার মামলা হইব। আপনারা কি মনে করছেন আমি এখানে এক লাখ মরবো আর আপনারা বাইচে থাকবেন? আপনারা সবাই মরবেন, আপনারা সবাই জেলের 14 শিকার ভাত খাইবেন। আর মেম্বার আপনি ওখানে বয়ে বয়ে মেম্বারি করেন। আয় হায় মা, এটা কয় কি? আরে ওই খার রইছিস কেন? হ্যাঁ, আরে দৌড়ায় যা না, হারামজাদা ধরে নিয়ে আয়। মেম্বার সাহেব, এই যা করার তাড়াতাড়ি করেন, নাহলে কোনো একটা ঘটনা ঘটা হলে। মা জননী, তুমি 10টা পর্যন্ত একটু সবুর করো। জবা, আপনি কিস মেরে বয়ে থাকেন, এমনি রিল দিলে সব কামে যাবো। সাংবাদিক ভাই, আমি এত কাজ যা বুঝি না। তাই 10টার মধ্যে আবার টগর আইসা যদি আমার বিয়ে না করছে, আমি খামু বিষ আর আপনারা খাবেন জেলের ভাত। আপা 20টা কালকে সকালে খাইলো না?
ওই ওরে ধরলে ট্রাক্টর পাবি। আরে আমি কি করছি আমি কি করছি আরে ভাই আমি কি করছি রে ভাই আরে পানি কি করছি রে আমি কিছু করি নাই যা দিচ্ছি মাফ করে দে চাচা থামান না। দর্শক মণ্ডলী, আমরা এখনই টগরের সহযোগীকে পেয়েছি, তাকে উত্তম মধ্যম দেওয়া হচ্ছে। তার মায়ের সাউন্ডের উপর বুঝে যাবে টগর আসবে কি আসবে না, বিষ নাকি বিয়ে। জানতে আমাদের সাথে থাকুন। আমি মাইদুল রাকিব, শহর বার্তার সঙ্গেই থাকুন। বাবাজি এত লড়াচড়া করেন না, বলেন কবুল, বলেন কবুল, কবুল বলেন। কবুল কও, দেরি হয়ে যেতেছে না, তাড়াতাড়ি শুভ কাজ ছাড়ো। মেম্বার সাহেব, আপনার গোলাম কামটা ঠিক করতেছেন না। বারবার কইতেছি আমি মেয়েরা চিনি না, জীবনে ঘরে দেখি নাই। যে মেয়েরা আমি চিনি না হে আমার দেহ দিল কখন? যে মেয়েরা আমি চিনি না এর মানিজ্যত আমার হাতে এলো কখন? মেম্বার সাহেব আমার বাঁচান, আমার বিপদে হালাইন না। আমি কিন্তু সবার নামে মানহানি মামলা করবো। হত্যা মামলার চাইতে মানহানির মামলা ভালো। এত পেশাল বাদ দিয়া তুমি তাড়াতাড়ি কবুল কও। আপনারা তো তারা থাকলে আপনি কবুল কন, আমি কোনো কবুল টবুল কমু না। এই যে আমার রাতের মধ্যে আমি বিশেষ শিশি রেখে দিছি, যদি আর একটা উল্টাপাল্টা কথা কইছো আমি কিন্তু নগদে বিশেষ শিশি পুরোটা খেলাম। তো খাস না খা, আমি খাওয়াই দিমু তোরে, খা। গেল করতেছে এত কথা কেন? কবুল কও। এত কথা কইতেছো কি লাগা? তাড়াতাড়ি কবুল কও। মেম্বার সাহেব ভাই, আমি আপনার পায়ে পড়ি, আমার বাঁচান। আমি সত্যি কইতেছি আমি মায়ের চিনি না। মেম্বার সাহেব পূর্বের কোন জেদের রেশ ধরে আমার এত বড় ক্ষতি করেন না মেম্বার সাহেব, বিশ্বাস করেন আমি এরা আসলেই চিনি না মেম্বার সাহেব। আমি তোমার কথা বিশ্বাস করি না বাবাজি। সারা জীবন আমগোলগে তুমি যা করছো, এখন যদি তুমি কও যে তোমার দম আটকাই গেছে, তাও বিশ্বাস করুম না যতক্ষণ পর্যন্ত না তুমি মরবা। এটা তোমার বাপে কইছে, জিগাও তোমার বাপরে। আব্বা, আব্বা তুমি তো আমার চিনো আব্বা, কিছু কম না কেন আব্বা, কম না আব্বা। বাপ উপায় নাই, কবুল কর। আম্মা, আব্বা আমার মুখের উপর ঠাড়া একটা বেইমানি করলাম। তুমি কিছু কও, তুমি তো আমার চিনো। আমার বলে কোনো দোষ নেই, ছেড়ে দেন, ছেড়ে দেন আপনারা। সবটি আমার লাগে ফাইজলামি শুরু করছে। ধর বয় এখানে। আব্বা একটু ঠান্ডা, কবুল কর। বাবাজি বলেন কবুল। বাবা কবুল কর। কবুল কবুল কবুল। এই এই আরে এই, এখন রাগ করে কি কোনো লাভ আছে কও? দেখবা না আমার কি সুন্দর লাগতেছে, একটু কাছে আসো, একটু কাছে এসা রসে রসে কথা কও, বললগে একটু রং ঢং করো। আরে জীবনে কি তুমি বারবার বিয়া করবে নাকি? জীবনে তো মানুষ একটাই বিয়া করে। এই বাসরাত কি জীবনে বারবার আসবো? হ্যাঁ, দূরে বয়ে রইছো কে? আরে এই আসো না কাছে। এই টগর কে তোর? আমি চিনি, আগে দেখছি আমি তোরে। হ্যাঁ, কোন আমার দেহ দিলি, কোন মন দিলি তুই? হ্যাঁ, তুই আমার মতো একটা আলা বলা সহজ সরল পোলার জীবনটা নষ্ট করে দিছস, আমার স্বাধীনতা কেড়ে নিছস। ক কেন করছস? আরে গলা না চালু কবো কেমনে? ক গলা দিয়া জীবনটা বেড়ে যেতেছিল। কষ্টাকে ক। আজ পর্যন্ত কয়টা মেয়ের জীবন নষ্ট করছস? কয়টা মেয়ের বিয়া ভাঙছস? হ্যাঁ, ওই মাইয়ার বাগার রোগ আছে। হ্যাঁ, কি কোন? আমার লগে কোন ভাগছিল। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও।
আমি আসলে দুষ্টামি করতে করতে কয়েকটা মায়ের বিয়া ভেঙে ফলাইছি, কিন্তু আমি বুঝি নাই যে তাকে এত বড় ক্ষতি হয়ে যাবো। আমার মাফ করে দাও, আমার জীবন থেকে চলে যাও, আমার শান্তিতে থাকতে দাও। আচ্ছা তুমি মাফ চাইতেছো কি লিগা? আমি তো তোমার উল্টা ধন্যবাদ জানাবো। কে মানে আমি আইছিলাম তোমার একটা প্রতিশোধ নিতে। তুমি এই যে গ্রামের ভিতরে এরকম টাউটগিরি করছো, এত মাইয়ার জীবন নষ্ট করছো, বিয়া ভাঙছো, ভাবছিলাম একটা চরম লেভেলের প্রতিশোধ দিব তোমার। কিন্তু আয়া যখন দেখলাম তুমি দেখতে শুনতে ভালোই আছো, আর তার মধ্যে আমার আব্বা মাই এমন একটা জঙ্গলের লগে আমার বিয়া ঠিক করছিল, এটা না আমার এমন ভালো লাগে না। এই বিয়ার সাথে ঠিক করে লাগছে, ভাবছি বিয়া করবো। কিন্তু আয়া যখন দেখলাম যে আমগো টাউট টগর তো দেখতে শুনতে ভালোই আছে, আর এলাকার মানুষজন তোমার লগে আমার বিয়া দিতে পারলে হেরা মনে বাইসা যায়, এমন একটা অবস্থা। হ্যাঁ গো আগ্রহ আমার থেকে বেশি, উইটটা পড়া লাগছে তোমার লগে আমার বিয়া দেওয়ার লিগা। তাই ভাবলাম যে যেই পোলার যে জঙ্গল মার্কা পোলার লগে বিয়া ঠিক করছে, এর থেকে তো আমাকে ওই টগরই ভালো, লাগে সারা জীবন কাটাই দিই। আর তাছাড়া বিয়া তো ভাগ্যের ব্যাপার, এত কাহিনী হয়েছে এর পিছনে নিশ্চয়ই একটা ভাগ্যের ব্যাপার আছে, তাই না? আজারুল্লাহ এখন তো তুমি আমার জামাই। আরে দূরে গেলা কি লিগা? কাছে কাছে না না মানে বুঝতাছো না, জীবনে বাসুরাত একবারই আহে, একটু আহো না, একটু রসের রসের কথা কো, বলো একটু রং ঢং করো, আহো না। না না মানে কাছে আসবো না। তাহলে কি করবা? তাহলে আর কি করবো? কি করবা? কি করবো? আরে হেডাই তো জিগাইতেছি, করবাটা কি? ভাগমু। হ্যাঁ এই এই টগর, আরে এবার তো সত্যি সত্যি তোমার দেহ মন দিতে চাইছিলাম, তাও তোমার মনটা পাইলাম না।